উজ্জার চোখ দিয়ে টাপ টাপ করে পানিগুলো পালায়, মাথা থেকে বেরিয়া খুলে চাচার সামনে রেখে দেয়। চাচা নিয়ে নাও, তোমার টাকার বেড়িয়া পড়ে মদিনায় যাব না। পায়ের থেকে জুতাটা খুলে চাচার সামনে ধরিয়ে দেয়। চাচা না, তোমার টাকার কিনে দেওয়ার জুতা পরে মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড়গুলো সব খুলে চাচার সামনে রেখে দেয়। সব রেখে দাও। আব্দুল উজ্জার সব কাপড়গুলো রেখে পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, আর কিছুই নেই। ডেকে বলে, চাচা এই লুঙ্গিটা পরে আমার মদিনায় যাওয়ার অনুমতি দাও। যদি আমার কখনো সুযোগ হয় তোমার লুঙ্গিটা আবার এসে তোমার ফেরত দিয়ে যাব। বদমাস চাচা পেছন দিকে তাকায় বড় হাসতেছে। আব্দুল উজ্জার সামনের দিকে আগায়, হঠাৎ করে লুঙ্গিটার পেছন দিক দিয়ে ধরে জোরে একটা টান মেরেছে। ওই সময়ের মানুষ তো লুঙ্গি সেলাই করে পড়তো না, পুরো কাপড়টাই খুলে গেছে। আব্দুল উজ্জা বস্ত্রহীন হয়ে গেল। বদমাস চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করে, বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে। এক একটা বাড়ি চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে পড়ে। আব্দুল উজ্জার চোখ দিয়ে পানিগুলো পড়ে আর বলে, চাচা আমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো। আল্লাহর কসম মদিনায় যাওয়ার নিয়ত করেছি, ফিরেইতে পারবো না। চাচা মারতে মারতে বেহুশ বানিয়ে জমিনে ফালাইয়া রাখছে। অনেকক্ষণ ফালিয়ে রেখে চলে গেছে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রেখে যখন চলে গেল, অনেক পর আব্দুল উজ্জার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে তাকায় দেখে, আমি এখন কার কাছে যাব? চাচার কাছে গেলে আমার চাচা আমারে আবারও মারবে, আমারে মদিনায় যাইতে দিবে না। কার কাছে যাব? ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে, দুনিয়া আপন আমার কেউ যদিও না থাকে, একজন আপন আছেন আমার মা। মা ছাড়াই মুহূর্তে আপন আমার কেউ নাই। কারণ বান্দা মুসিবতে পড়ে গেলে সবচেয়ে বড় আপন হন আমার আল্লাহ। মুসিবতে পড়ে গেলে আপন হন আমার নবী। সন্তান মুসিবতের মধ্যে পড়ে গেলে মা আর বাবার মতো আপনার কেউ হয় না। সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মা করে বসে চিল্লায়, আশেপাশের মানুষদেরকে খবর দাও, আমার আব্বুরে ফোন দাও, মনে হয় আমার কলিজা বলে আমার সন্তান জানি কোথায় বিপদে পড়ে গেছে, আমাকে একটু খবরটা জানাও। ও দুনিয়ার মুসলমান, সন্তান বিপদে পড়ে গেলে দুনিয়ার কেউ জানে না, কিন্তু সবার আগে খবর পায় গর্ভধারিণী মা। আব্দুল উজ্জা চিন্তা করে আর কারো কাছে যাব না, দৌড়া মায়ের দরজার সামনে দাঁড়ায় গেছে। বস্ত্রহীন অবস্থায় মাকে ডাক দিছে, মা গো মদিনায় যাব বলে আমার চাচা আমার কিচ্ছু দেয় না, সব রেখে দিছে। মা তোমার বাবার রেখে যাওয়া কত সম্পদ না আছে, আমার আব্বুর রেখে যাওয়া কত চাদর কত কম্বল না আছে, একটা চাদর তুমি আমারে দাও, ওই চাদর পরে আমি মদিনায় যাব। মদিনায় যাব, আমি আর চাচার কাছে যাব না, আমার চাচা আমার মারবে। মা দরজার ফাঁক দিয়ে একটা ছিঁড়া কম্বল ফিকা দিছে, কিতাবে লেখে চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করে আব্দুল উজ্জা এক ভাগ পরনে পইরা আরেকটা ভাগ শরীরের মধ্যে পেঁচে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। যে আব্দুল উজ্জা জীবনে কোনোদিন খালি পায়ে মদিনার গলিতেও হাঁটে নাই, আজকে সেই সন্তান মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের নিচে জুতা নাই, বালুর মধ্যে পাড়া দেওয়ার কারণে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, মাথা দিয়েও সূর্যের তাপের কারণে মনে হয় যেন মাথা নষ্ট হয়ে যাবে, মাথা রক্ত উঠে যাবে। আব্দুল উজ্জা তারপরে মক্কার দিকে ফিরে তাকায় না, মদিনার উদ্দেশ্যে দৌড়ায়। একদিন নয়, দুই দিন নয়, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে ফজরের নামাজের আজান চলাকালীন মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত বিলালের কণ্ঠের আজান শুনে বুইজা পালাইছে, পরিচিত কণ্ঠের তিলাওয়াত, এই বুঝি আমার নবীর মসজিদে এসে বসছি। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা দিয়া ওয়ালের সাথে হেলান দিয়া বসে আছে, কখন আমার নবী বের হবে, আমার নবীর চেহারাটা একটু দেখ। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হচ্ছে। আব্দুল উজ্জা দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আমার নবী বের হয়, চিৎকার
আমার নবীর পায়ে জড়ায় ধরে চিল্লায় আর কাঁদে আর বলে, নবী আমার এই জমিনে কেউ নাই, আমার বাবা এই জমিনে নাই, মাতে কেউ নাই, আমি আপনার কদমে একটু জায়গা চাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর হাত দুটো ধরে টানে, এই আব্দুল উজ্জা, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। আব্দুল উজ্জা ঠিক করে দাঁড়াইতে পারে না। নবী আমার বলেন, কেন দাঁড়াইতে পারো না? বলে, হুজুর পায়ের মধ্যে আবার ঠোসা পড়ে গেছে, আমি ঠিক করে দাঁড়াইতে পারি না। হুজুর আমি যদি ঠিক মতো দাঁড়াই আমার কাপড় অনেক ছোট, আমার সতর দেখা যায়। নবী আমার বুকের সাথে লাগায় কান্না করতেছেন। বিলাল রে ডাক দিলেন, রে বিলাল, আমি নবীর একটা জুতা এনে আব্দুল উজ্জার পায়ে পড়ায় দে, আমি নবীর একটা টুপি এনে আব্দুল উজ্জার মাথায় পড়ায় দে, চমৎকার করে আব্দুল উজ্জারে গোসল করাও, আব্দুল উজ্জাকে সুন্দর করে একটা আমার কাপড় এনে পড়ায় দাও। আব্দুল উজ্জাকে কালিমা পড়ায় নবীজি নামাজে দাঁড় করায় দিলেন। মুসলমান, নামাজে দাঁড় করায় রাহমাতুল লিল আলামিন কয়, নামাজ শেষ হয়ে গেল, আমার নবী দাঁড় করাইলেন, দাঁড় করাইয়া ডাক দেয়, আরে সাহাবীরা জানো আমার এই সাহাবের নাম এতদিন ছিল আব্দুল উজ্জা, আমি নবী মুহাব্বত করে নাম দিলাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যেদিন জমিন থেকে বিদায় হয়, আমার নবীর জবানে রান মুবারক উপরে মাথা রেখে আব্দুল উজ্জা বিদায় হয়, নাম হয়ে গেল আব্দুল্লাহ। যেদিন বিদায় হয়ে গেল, নবীজির রানের উপরে মাথা রেখে বিদায় হয়েছে। মুসলমান, আমার নবী নিজেই জানাজার ইমামতি করেছেন। আমার নবী আব্দুল্লাহর লাশটা উঠে কাদের মধ্যে নিয়ে কবর পর্যন্ত নিয়ে রাখলেন। লাশ কবরে নামানোর জন্য তিনজন লোক কবরে নামতে হয়। হযরত আবু বকর পায়ের দিক থেকে নেমে গেছেন, হযরত ওমর মাথার দিক থেকে নেমে গেছেন, মাঝখানে কে নামবে? সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করলেন। নবী আমার ডাক দেয়, তোরা কেউ নামবি না, আমি আমার সাহাবের লাশ নামানোর জন্য আমি নিজে কবরের মধ্যে নামবো। নবী নিজে কবরের মধ্যে নাইমা হাত দুইটা বাড়ায় দিছে, দে দে আমার আব্দুল্লাহ লাশ আমার হাতে দে। হেরে দুনিয়ার মুসলমান, আমার নবী নিজে হাত লাশটা হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বান খুলে উঠে গেলেন, হযরত ওমর পায়ের বান খুলে কবর থেকে উঠে গেলেন, আমার নবী মাজার বানটা খুলে কবর থেকে উঠে এলেন, চেহারা থেকে কাপড় সরাইয়া ডাক দেয়, ও গো মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, আমি ওর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল। মালিক ওর সাথে খারাপ আচরণ কইল না, মালিক ওরে তুমি তোমার কুদরতি কোলে তুইলা লিও। নবীজির কণ্ঠের এই সুপারিশ শুইনা সাহাবায়ে কেরাম ময়দানে চিল্লায়া চিল্লায়া কাঁদে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামের সাহাবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, আরে আব্দুল্লাহ, তোর নামটাও আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো। নবীজির রানের উপরে মাথা রাইখা বিদায় হইলি, নবীজির ইমামতিতেই জানাজা পাইলি, নবী নিজেই তোরে হাতে কাপড় পড়াইল, নবী নিজে তোরে কবরের মধ্যে রাখলো, তোর জন্য সুপারিশ করলো। এমন নসিব যদি আমি আব্দুল্লাহর হইতো, আমার কপালটা খুইলা যাইত। এ বাজান, দুনিয়ার থেকে আজ হোক কাল হোক বিদায় তো নেওয়াই লাগবে, তবে কি নবীজির আদর্শ নিয়ে বিদায় হতে পারবো বলো? ওই মানুষের কপাল কত ভালো যেই মানুষের মরণটা সাজদা অবস্থায় হয়, যেই মানুষের মরণটা নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়। ওই মানুষের কপালটা কত ভালো যেই মানুষের মরণ কাবা তাওয়াফ করা অবস্থায় হয়, নবীজির রওজা জিয়ারত করা অবস্থায় হয়। আরে তোমার আমার মরণটা না জানি কেমন অবস্থায় হয়। আমার কত কপাল পরার মরণ মদের বারের মধ্যে গিয়া হয়, জিনা করা অবস্থায় হয়, গুনাহ করা অবস্থায় হয়। ও মুসলমান, হিসাব মিলায় দেখো, কত কবরে আগুন দেখা যায়,
কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরে লাশ তাজা পাওয়া যায়। তোমার আমার কবরে না জানে কি অবস্থা হয়, চিন্তা করে কে দেখেছ? ওই কবরে যদি মুক্তি পাইতে হয়, আমার নবীর আদর্শের বিকল্প নাই। এই জন্য অনুরোধ করে গেলাম রে মুসলমান, আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছ, জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে কইরা মালিকের কাছে ওয়াদা করে বিদায় হও। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, আর শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, আর খারাপ রাস্তায় চলবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মালিকের হুকুমগুলো মেনে মেনে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখা, চিল্লায়া জোরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ, চিল্লায়া ডাক দাও আল্লাহ। গো দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম আল্লাহ, আর শয়তানের রাস্তায় চলবো না, খারাপ রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লায়া জোরে বলো আমিন। হাতগুলো তুলে রাখেন, নামায়ান না। এ হাত দিয়ে অনেকে মাকে কবরে রাখছেন, বাবাকে কবরে রাখছেন, কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করব। সবাই মিলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই হাতগুলো পকেটে ঢুকায়া দেন, দু চারজন রুমাল নিয়ে নামেন। যার সাধ্যে যতটুকু খোলায়, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 হোক, 100 হোক, এই মাদ্রাসার জন্যে যে যতটুকু পারেন দান করবেন। আর যদি এমন কেউ থাকেন 500, 1000 করে নগদ দেওয়ার মতো যদি কেউ থাকেন, আমার হাতে আপনি নিয়ে আসেন মাদ্রাসার জন্যে।